বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতে আজকে আমি এই মেশিনে একটা 5 থ্রেড ওভারলক আছে। এটা হলো জিন চায়না, মেশিনটা চায়নার থেকে জিন কোম্পানি জুকি কর্পোরেশনের তৈরি, অর্থাৎ জুকিরই মেশিন, কিন্তু নাম হলো জিন। তো মেশিনটা 100% চায়না মেশিন। মডেল হইল, এখানে মডেলটা দেওয়া আছে M1, মেড ইন জুকি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। তো এই মেশিনটা আমি ওভারলকের অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, তো এখনও আবার কিছু আপলোড করতে যাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এইটা হইল ওভারলকের কোড নাম্বার 6704। এই যে 4 আছে, এটা হলো 300 ওভারলক। 6714 দেখলে 400 ওভারলক। 6716 দেখলে বুঝবেন আপনারা 500 ওভারলক। তো আমরা মডেল দেখেই মেশিন বুঝতে পারবো যে কোনটা 300, কোনটা 400, কোনটা 500। তো এই মেশিনের আমি আজকে আপনাদের দেখাবো। এই যে একটা আছে, এটার নাম হলো লোপার থ্রেড ক্যাম্প। তো লোপার থ্রেড ক্যাম্প কোনটা, এখানে যে এই দেখা যায়, এইটাই হলো লোপার থ্রেড ক্যাম্প। এটা আমরা গার্মেন্টসে বাসায় পান বলি, যে পান টাইমিং ঠিক আছে কিনা, পান টাইমিং আমরা করি, কিন্তু পান বলতে মেশিনে কোনো নাম নাই, ম্যানুয়ালে কোনো কিছু পানের উল্লেখ নাই। লোপার থ্রেড ক্যাম্প। তো এই লোপার থ্রেড ক্যাম্পটা কীভাবে থাকে সেইটা আমি দেখাবো। এখানে দেখা যায়, এই যে এখানে দেখা যায় নিডেল, এখানটা শো করা আছে নিডেলটা। এইটা হইল নিডেল প্লেট। তো দেখা যায় এই নিডেলের মাথাটা নিডেল প্লেট থেকে নিচ থেকে 1 মিলি নিচে নামছে। তো এই মেজারমেন্ট এখানে দেওয়া আছে। এই মডেলের জন্য হইল 1 মিলি। আবার যদি হেভি মেশিন হয়, জি মানে হেভি মেশিন, এটা 3 মিলির পর্যন্ত এটা নিডেলটা নিচে নামাইয়া টাইমিংটা করতে হবে। তবে টাইমিংটা আমি এখন করবো, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমাকে আগে প্রেশার ফিটটা খুলতে হবে। প্রেশার ফিটটা খোলার পরে আমি এই সামনে ফ্রন্ট কভারটা খুললাম। তারপরে আমি এই যে এই আপার নাইফ হোল্ডারটা খুলে ফেললাম, খুলতেছি, আপনারা দেখেন। এই আমি এটা খুললাম। তারপরে আমাকে কি করতে হবে, নিচে নামবে, 1 মিলি নিচে থাকবে। এই অবস্থা আমার পান্ডা মানে থ্রেড রিলিজ ক্যাম্পটা ঠিক করতে হবে। 1 মিলি কতটুকু সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর যদি এটা হলো এস, অর্থাৎ স্মল সাইজ, লাইট কাজের জন্য 1 মিলি এই প্লেটটার নিচে নিডেলের মাথাটা 1 মিলি নিচে নামবে। আর হেভি কাজের জন্য 1 মিলি থেকে 3 মিলিমিটার এটা ফেব্রিকের নেচার অনুযায়ী নামানো লাগতে পারে। তো এখানে নিডেলটা প্লেট থেকে 1 মিলি নিচে নামলে কি করতে হবে সেটা আমি দেখাবো। তো আমি এইটা লাগালাম। এটা হলো চেন লোপারের সুতোটা। বন্ধ। আমি এই চেইনের নিডেলটাকে আমি 1 মিলি নিচে রাখতেছি। 1 মিলি প্লেটের নিচ থেকে চেইনের এই নিডেলটা 1 মিলি নিচে নামবে। ওই অবস্থায় আমাকে এই পান টাইমিংটা করতে হবে। বা থ্রেড রিলিজ ক্যাম্প, লোপার থ্রেড ক্যাম্প, এটার নাম হলো অ্যাকচুয়ালি লোপার থ্রেড ক্যাম্প। আপনারা এটা দেখে রেখে নামটা, অরিজিনাল নামটা জানা দরকার আছে। তো আমাকে আর কি করতে হবে, এই যে আমাকে এইটা আমি খুলে ফেলি। খুলে আমি টাইমিংটা আপনাদেরকে দেখাই। এটা আমি লুজ দিলাম নাটটা, এটা আমি লুজ দিলাম, এটা এখানে খুললাম। তাহলে এইটা কীভাবে টাইমিং, যদি কোনো সময় খুলে যায় তখন আমি কীভাবে টাইমিংটা করব সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে ম্যানুয়াল, যারা মেশিন কোম্পানি যারা মেশিনটা সাপ্লাই দিছে তাদের এই ম্যানুয়াল বই অনুযায়ী কীভাবে টাইমিংটা, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তা সেটা দেখাই দিলে আমাকে এখানে এই যে একটা মাঝখানে পাতি আছে, এই পাতিটা
ঠিক এই মিডল বরাবর থাকবে। এখানে এই পাশে মাঝখানে কোথাও সাইডে বাঁচতে পারবে না। এগুলো ফলো আপ করতে হবে বলে এটা বসাইতে হবে। এটা আমি এখানে বসাইলাম, একবারে মিডল পয়েন্টে বসাইলাম। এইটা মাঝখানে থাকবে। আর এই নিডলটা আমি ঘুরাইয়া এই নিডলের মাথাটা নিডল প্লেটের নিচে ঠিক 1 মিলি আমি নিচে নামাইলাম। এটা তো অন্তত বোঝা যায় না, মাপাও যায় না, যেহেতু প্লেটের নিচে। এটা আইডিয়া করে আমাকে নিতে হবে যে 1 মিলি আমি নিচে নামাইলাম। তারপরে কিভাবে টাইমিংটা করব, এই সুতোটা এই পানটায় এই যে ছেড়ে রিলে স্ক্যামে সুতোটা ধরে টান দিতেছে, হঠাৎ দেখবেন ছেড়ে দিবে। এই সুতোটা ছাড়ার পরে আমি এইটারে এখানে নাটটারে আমি টাইট দিয়ে দেবো। তো আমি আবার দেখাই আপনাদেরকে, নীলটা নিচে নামতেছে, আমি টাইমিংটা দেখাই দিচ্ছি। নীলটা নিচে নামতেছে আর সুতোটা হঠাৎ ছেড়ে দিছে। তো সুতরাং নীলটা নিচে আছে, ও সুতোটা ছেড়ে দিল এখান থেকে। হ্যাঁ, তো এইভাবে আপনারা টাইমিং করবেন। আমি আবার আপনাদেরকে বুঝাই দিই, নিডলটা নিচের দিকে নামবে, নিডলটা প্লেটের নিচে 1 মিলি নিচে নামবে, আর ওই অবস্থা ওই সুতোটা ছেড়ে দিবে। এই দেখেন সুতোটা ছেড়ে দিচ্ছে, আপনারা দেখেন, ছেড়ে দিল, আর নিডলটা 1 মিলি নিচে আছে। এইভাবে টাইমিংটা করতে হবে। আর এইটা দেখা যায়, এই যে মাঝখানে যে গাইড আছে, গাইডটা এই সাইডে বাইজে গেছে, সুতরাং এটা আমাকে একটু ছড়াই দিতে হবে, যেটা মাঝখানেই থাকবে, এটা যদি কোনো সাইডে বাঁচতে পারবে না। আমি এভাবে ছড়াই দেবো, এভাবে টাইমিংটা আপনারা করবেন। তো সুতরাং আপনারা টাইমিংটা আশা করি বুঝতে পারছেন এখানে এই ছবি অনুযায়ী। আর যদি মোটা কাপড় হয়, মানে হেভি মেশিন হয়, এই মেশিনটা লাইট মেশিনের দাঁতগুলো ছোটো ছোটো, আর হেভি মেশিনের দাঁতগুলো থাকবে অনেক বড় বড়। এখানে বড় বড় এই দাঁত থাকবে, দেখলেই বোঝা যাবে যে হেভি মেশিন, ডেনিমের কাজের জন্য। ওই মেশিন যদি হয় তাহলে নিডল প্লেটের নিচে 3 মিলি পর্যন্ত আপনারা নিচে নামাইতে পারবেন। আর টাইমিংটা এইভাবে হবে, ওই অবস্থায় সুতোটা ছেড়ে রিলিজ রূপার থ্রেড ক্যামে সুতোটা ছেড়ে দিবে। এইভাবে আপনারা টাইমিংটা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা নিয়মিত মেশিনের কাজ শেখাই। আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে, 3200 যে আইলোডল আছে, তারপরে 1790 বাটন হল, বারটেক 1900 মডেলের টুনিডেল আছে, ওভারলক সেমি ওভারলক আছে, সেমি অটো। সুতরাং আপনারা যারা লোক দিতে চান লোক দিবেন, যারা আসতে চান লোক আসবেন, আমরা কাজ শিখিয়ে দেবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।